মাছের মাথা রান্না করতে করতে দাদির কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন মাছ রান্না করা হতো তখন সবসময় সুন্দর একটা বাটিতে পরিবেশন করে আমার আম্মু, আমার চাচিরা সবাই কিন্তু আমার দাদির জন্য সেই মাথাটা সুন্দর করে রেখে দিত। সে ছিল বাড়ির মুরব্বী। আমার বাপ চাচারাও কিন্তু অনেক সম্মান করতো মাকে। তাদের আদেশ ছিল মাকে কখনো অযত্ন করা যাবে না, সবসময় তার জন্য ফল, তার জন্য মাছের মাথা, তারপরে যা কিছু ভালো রান্না বান্না হতো সব ভালো ভালো পিস কিন্তু তার জন্যই তুলে রাখা হতো। সে যখন খেতে বসতো তখন তার কাছ থেকেই কিন্তু একটু একটু করে সব নাতিপুতিদের দিয়ে দিত। ভালো ভালো যত ফল থাকতো বা যা কিছু থাকতো সবকিছু কিন্তু তার রুমে সংরক্ষণ করা থাকতো। সে সবাইকে ভাগ করে দিত, এটাই তার শান্তি ছিল। মেয়েরা আসলে বিয়ের পরে যখন সংসার করতে আসে তখন কিন্তু নতুন বয়সে তার শাশুড়িরা কিন্তু তাদেরকে কখনোই মাছের মাথা বা ভালো টুকরা কিছুই খেতে দেয় না। যদিও বর্তমানে যুগ পাল্টানোর কারণে কিন্তু এখন বউরা অনেক সুখী, অনেক কিছুই খেতে পারে। আগে কিন্তু মুখ ফুটে খাবারের কথাও বলতে পারতো না বউরা। কিছু কিছু শাশুড়ি ছিল তো বউকে পেট ভরে খেতেও দিত না। তবে আলহামদুলিল্লাহ এখন যুগ অনেকটাই পাল্টে গিয়েছে। তো আসল কথা হচ্ছে এই বুড়া বয়সে যদি বাটি ভরে মাছ, তরকারি, মাংস খেতে দেয় তখন কি খাওয়া যায়? মেয়ে মানুষ আসলে সব সময় বোকা। যখন নতুন থাকে তখন স্বামীর জন্য, সন্তানদের জন্য সবসময় ভালো ভালো পিস রেখে দেয় আর নিজে হাড্ডি কাটাকুটি এগুলোই খেয়ে থাকে। কিন্তু বুড়া বয়সে একটা সময় গিয়ে তার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ক্যালসিয়ামের অভাব অনেক কিছু দেখা দেয়। কারণ ওই যে ইয়াং বয়সে সে তো দুধ ডিম কিছুই খায় নাই। বয়স হয়ে যাওয়ার পরে দুধ ডিম মাছ মাংস এগুলো খাওয়াই যায় না, একটু একটু করে সবকিছু থেকেই খায়। কিন্তু বুড়া বয়সে এত খেদমতের তো কোনো দরকারই নাই। তাই আপুদেরকে বলছি, আপনারা এখন শুধু স্বামী সন্তানের জন্য সবকিছু ভালো টুকরো না রেখে দিয়ে মাঝে মাঝে নিজেরাও এক টুকরো খেয়েন, তাহলে বুড়া বয়সে আর এই যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা এগুলা নিয়ে আর কষ্ট পেতে হবে না। একটু ক্যালসিয়াম তো নিজের ভিতরে ঢুকান। নিজের ভালো আসলে মহিলারা কখনোই বোঝে না। ঘরে হাজার ভালো খাবার থাক, দুধ থাক, ডিম থাক, এগুলা কিন্তু মহিলারা খেতেই চায় না। সবসময় স্বামী সন্তানকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। ফলাফল হিসেবে হাড় ক্ষয়, হাড়ের সমস্যা, ক্যালসিয়ামের সমস্যা, আয়রন, ভিটামিন ডি এগুলার ঘাটতি থাকেই সব সময়। এটাই হলো মেয়েদের স্যাক্রিফাইস। তারপরও একদল পুরুষ মানুষ এসে বলবে তোমরা কি করো, কি স্যাক্রিফাইস করো। মেয়েরা আসলে তাদের পুরা জীবনটাই কিন্তু সংসারের পিছনে স্যাক্রিফাইস করে দেয়। তারপরেও পুরুষ মানুষ সেটা বোঝে না। আল্লাহ সকল পুরুষ মানুষকে বোঝার তৌফিক দান করুক। আর হচ্ছে কথা বলতে বলতে আমার মাছ ভুনা, করলা ভাজি, ডাল সবকিছুই রান্না হয়ে গিয়েছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে।